একঘেয়ে তেলাপিয়া মাছ খেতে খেতে জিভে চড় পড়ে গেছে। সেই জন্য বলেছিলাম হয় অন্য মাছ নিয়ে আসবে, তা নাহলে আমি রান্নাই বন্ধ করে দেবো, তবে তেলাপিয়া মাছ আর খাবো না। সেই জন্য ভয়ে কাঁপতে কাঁপতে পমফ্রেট মাছ এনে হাজির করেছে। সেই জন্য ভাবলাম এবার পমফ্রেটের তেল ঝাল করে জিভে তেল জমিয়ে ফেলবো। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। ততক্ষণে 1 চামচ পোস্ত ও কিছুটা চারমগজ বেটে নিয়েছি। আমি আবার একটু হাড় কিপটে আছি, এই শিল ধোয়া মশলাগুলো না ধুয়ে নিলে আমার যেন মনে শান্তি আসে না। অবশ্যই এটাও জানি আমার মতন হাড় কিপটে আরও অনেকেই আছে, এই যে সামনে আনে না। ব্যাস, কড়াই গরম করে দিয়ে দিলাম 30 ml মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে পমফ্রেট মাছগুলো ছেড়ে দিয়েছি। তারপর এপিট ওপিট উল্টে হালকা ভেজে তুলে নিয়েছি। এই ধরনের মাছ, বিশেষ করে নোনা জাতীয় মাছ, হালকা করে ভেজে নিলেই খেতে ভালো লাগে। বেশি লাল লাল করে না ভাজাটাই ভালো। ব্যাস, এভাবেই বাকি যে মাছগুলো আছে সেগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আরও 20 ml মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো। সবগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা ও রসুন বাটা। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আমি রঙের জন্য, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত ও চারমগজ বাটা। তারপর সামান্য শিল ধোয়া জলটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। ঝোলটা ফুটে উঠলে একে একে পমফ্রেট মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে হাবুডুবু খাইয়ে নামিয়ে নেওয়ার একটু আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল। ঝোলের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন রাখবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। ব্যাস, রান্নাটা তো হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিই। ওপরে তেল দেখে যেন আবার হার্ট ফেল করবেন না, নাম তো তেল ঝোল, সেই জন্য তেল তো একটু থাকবেই। বেশ অনেক দিন পর পমফ্রেট মাছ খাচ্ছি, এক কথায় অসাধারণ লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।